নমস্কার বন্ধুরা, আজকে কচুর শাকের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কচুর শাক প্রথমে কেটে নিয়েছি আর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। এবার আলতো হাতে ধুয়ে নিয়ে এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে, আর 2টো সিটি পড়া অবধি অপেক্ষা করতে হবে। কচু সেদ্ধ হয়ে গেছে, কচুর জলটা ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে নিয়েছি ডালের বড়ি। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম করে এর মধ্যে প্রথমে ডালের বড়িগুলো ভেজে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ডের মতো ডালের বড়িগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, হালকা ভাজলেই হবে। এবার ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। আজকের কচুর শাক একদম নতুনভাবে তৈরি। নারকেল বা বাদাম কোনো কিছুই কিন্তু এর মধ্যে দিচ্ছি না, শুধুমাত্র ডালের বড়ি দিয়ে এই রেসিপি। একবার খেয়ে দেখবেন। ডালের বড়ি ভেজে নিয়ে একটু ভেঙে নিতে হবে। এবার অন্যদিকে যেই কড়াইয়ের মধ্যে ডালের বড়িগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে এর মধ্যে হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিলাম। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা কচু বা কচুর শাক এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা। যারা কচুর শাক খেতে পছন্দ করেন অথচ করতে ইচ্ছে হয় না, তারা এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। আপনারা দেখছেন মাই ভেজ ফুড চ্যানেল। মাই ভেজ ফুড চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। কচুর শাক খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে, একদম গলিয়ে নিতে হবে আর মিক্স করে নিতে হবে সমস্ত মশলার সাথে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আর ভেঙে রাখা বড়ি। বড়িগুলো এরকমভাবে ভেঙে এর মধ্যে দিচ্ছি, তাতে কিন্তু এর স্বাদ খুব ভালো হয়। একবার এইভাবে একদম সহজ পদ্ধতিতে সহজভাবে করে দেখুন, কচুর শাক আপনার মুখে লেগে থাকবে। গরম ভাতের সাথে একেবারে অনবদ্য, এতটাই ভালো হয় যে মনে হয় পুরো ভাতই এই দিয়ে খাওয়া হয়ে যায়। আজকের রেসিপি অন্তত একবার অবশ্যই বানিয়ে দেখুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আমচুর পাউডার। এখানে আমি আমচুর পাউডার দিলাম, যদি তেঁতুল না থাকে আমচুর পাউডার দিতে পারেন, এতে কিন্তু এর স্বাদ ভালো হয়। এবার আমচুর পাউডার দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে একদম কচুর জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কচু ভালো করে খুন্তি দিয়ে ম্যাশ করে নিতে হবে আর একদম ঘেটে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। মিষ্টির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার খুব ভালো করে আবারও নেড়েচেড়ে একদম শুকনো শুকনো হলে কচুর শাক কড়াই থেকে অন্য একটা পাত্রে নামিয়ে রাখতে হবে। এইভাবে কচুর শাক খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে ক্রমাগতভাবে, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে কোনো রকম জলই যেন এই কচু শাকের মধ্যে না থাকে। এর মধ্যে থেকে তেজপাতাটা আমি সরিয়ে নিচ্ছি। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে জলটা একদম শুকিয়ে যায়। আর কচুর শাক এইভাবে তৈরি করলে খেতেও খুব ভালো হয়, আর কচু শাকের থেকে গলা ধরার ভয়ও আর থাকে না। তাই খুব ভালো মতো নাড়তে হবে যতক্ষণ না কচুর শাক সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। এর জন্য একটু সময় নিয়ে কচুর শাক নেড়েচেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে আর ভেজে নিতে হবে। অনেকেই আছেন যারা কচুর শাক খেতে পছন্দ করেন না, গলা ধরবে এই ভয়ে। তবে আজকের এই কচুর শাক এইভাবে বানিয়ে দেখুন। এই ধরনের কচুর শাক রান্না আপনার মুখে কিন্তু লেগে থাকবে। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো এই রকমভাবে নেড়েচেড়ে কচুর শাকের জল যখন একদম শুকনো হয়ে যাবে তখন এটা কড়াই থেকে অন্য একটা পাত্রে নামিয়ে রাখতে হবে। দেখুন কচুর শাকের জল কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ কচুর শাক। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।